রমজান মাসে মনে করলাম কি নামাজগুলো সব জামাতে আদায় করব, কিন্তু জামাতে আদায় করার অর্থ রইল না। ইনশাআল্লাহ ভুল যাইলো। ই আল্লাহ, রমজান মাসে আমাদের প্রত্যেকটা ইবাদত যেন আমরা সহি শুদ্ধভাবে করতে পারি, সে তৌফিক দান করো, আমিন। কি খবর? সবুজ মিয়া তো প্রত্যেকটা ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করে। আজ তারা তো দেরি, নামাজটা শেষ হোক, ওর কাছে জিজ্ঞাসা করে আমি বের হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। কি খবর সবুজ মিয়া? আপনি তো প্রত্যেকটা ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করেন, আজ এত দেরি হওয়ার কারণ কি? হুজুর বাড়িতে একটু কাজ ছিল তো, হুজুর নামাজটা আদায় করতে একটু দেরি হয়ে গেল। ইয়া আল্লাহ। সবুজ সাহেব, দুনিয়াবি কাজকর্ম আগে না, নামাজটাই আগে। পরবর্তীতে চেষ্টা করবেন যেন জামাতের সহিত আপনি নামাজটা আদায় করতে পারেন। আল্লাহ আপনাকে মাফ করুন, আমিন। চলুন আমরা একটু বাইরের দিক থেকে হেঁটে আসি, একটু পরে ইফতার হবে তো। ইনশাআল্লাহ চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তা আপনাকে দেখতে অনেক বিষণ্ণ লাগছে। এই একটা মাস আমাদের ইবাদতের মাস, আল্লাহর শুকরিয়া আদায় করুন। একটা মাসই তো, এমনিতেই পার হয়ে যাবে। আপনাকে অনেক ব্যস্ততা দেখা যাচ্ছে, আপনি যাচ্ছেন কোথায়? আমি আইলাম আপনার হুজুর। হুজুর, আজকে আমার ইফতারি, কাছে টাকা নেই, তাই মেয়ের গহনা নিয়ে যাচ্ছি বাজারে বন্ধক থতি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলছেন এসব? ইফতারি একটা আল্লাহর বরকতময় জিনিস। আপনি ইফতারি দিবেন, আপনার কাছে টাকা নাই, আপনার সামর্থ্য কতটুকু আছে আপনি তার ভিতরে ইফতারি দিন। হতে পারে সেটা মুড়ি, না হয় একটা খেজুর। আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখেছে সেটাই আলহামদুলিল্লাহ। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। ইনশাল্লাহ আল্লাহ আপনার মুসিবত দূর করবে একদিন, ইনশাল্লাহ। তাহলে কি করব হুজুর আমি? শওকত ভাই, আপনি এক কাজ করেন, আপনি আপনার সাধ্যের ভিতরে যেটা হয় সেটার ব্যবস্থা করেন। এই রমজান মাসে ধনী গরিব সবাই সমান, আমাদের উচিত যার যতটুকু হয় সেটা নিয়ে সন্তুষ্টি থাকা। আপনি আপনার সাধ্য মতো ইফতারের ব্যবস্থা করেন, বাদ বাকিটা আমি দেখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, যান তাহলে। আসসালামু আলাইকুম। ডন, আমি যে নেতা হলাম, তা কেউ তো আমার গুনতিস না। কেউ না গুনলে তো আমি তো গুনি ভাই। তা ঠিক, তুই একটু গুনিস। আরে ইমাম সাহেব দে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমন সাহেব, আপনাকে সবাই অনেক মানে, কিন্তু আমি আপনাকে বলবো সালামের সঠিক ব্যবহারটা আপনার করা উচিত। আপনি যে সালামটা দিলেন এটা সঠিক সালাম না, আপনাকে আগে জানতে হবে সঠিক সালামটা কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে শান্তি বর্ষিত। ইমাম সাহেব, ওই লুক। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে দেখ পানে। সুমন সাহেব, পরবর্তীতে না, এখন থেকে চেষ্টা করেন। আর আসেন আমরা আজকে একসাথে ইফতারি করি, আল্লাহ আপনার উপর রাজি হোক।
নেতা, ওরা তো জানে না আপনি রোজা নেই। হুজুর, আপনি তো জানেন ওরা রোজা নেই, তাহলে ইফতারের দাওয়াত দিলেন যে? হ্যাঁ আমি জানি, তারপরও তবুও মানুষের ভুল ভাঙতে পারে। আল্লাহ রাজি থাকলে মানুষের ইফতারের দাওয়াত যদি কবুল করে তাহলে তার ঈমান আসতে পারে, সে রোজা রাখতে পারে। হুজ সাহেব, চলেন আমরা মসজিদের দিকে রওনা হই। আসর বাদ কুরআন এবং হাদিসের আলোকে তালিম হবে। আল্লাহ আমাদের উপর রাজি হোক ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আসুন হুজুর। খেলা শোন, ইফতারিতে যখন যাব তখন লিডাররা সাথে করে নিয়ে যাব। হ্যাঁ ভাই, তাতে আপনার নামও বাড়বে না। ঠিক, চলেন। লিডারে একটা কল দি, বুঝছিস? দেন। হ্যালো, আসসালামু আলাইকুম লিডার, ভালো আছেন? একটা খুশির সংবাদ আছে। তো আমি তো আজকে মসজিদে ইফতারি দিচ্ছি, বুঝছেন? আর আপনি সবাই নিয়ে সাথে করে নিয়ে চলে আসবেন ইফতারির সময়, আসবেন কিন্তু। ঠিক আছে লিডার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। রমজান এলো, আবার রমজান এলো, বছর ঘুরে আবার রহমত এলো। ডন, হ্যাঁ ভাই। নেতা আসতেছে, ঠিক আছে? হুম, তুই ভালো করে বারবার ইনভেস্টিগেশন করবি, কোনো জায়গায় যেন কোনো ভুল ত্রুটি না হয়, ঠিক আছে? সবকিছু অনেক সুন্দরভাবে করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, কি অবস্থা? ইফতারি সব রেডি, কমপ্লিট? হ্যাঁ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমাদের ইফতারি কমপ্লিট। যাক যাক যাক, একটু অপেক্ষা করেন, খুব দ্রুতই আমরা ইফতারি বন্টন করে দেবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো রোজা নেই, আর রোজাতে আর ভান করেন। কি করা যায় কদিন? একটা দাঁতন ভেঙে আনতে পারিস? আর ওই বসে না করলে তো রোজার তো ভান ধরা যাবে না। তো যা, একটা দাঁতন ভেঙে নিয়ে আয় দ্রুত। সময় তো এই গেল, লিডারে একটা কল দি। লিডার, আসসালামু আলাইকুম, কোন পর্যন্ত আসছেন? হ্যাঁ, আমাদের ইফতারি সব রেডি, আপনি আসেন। আচ্ছা লিডার, ঠিক আছে, ভালোভাবে আসেন। আব্বুকে বলো আমি রোজা রাখবো, আম্মুকে বলো আমি রোজা রাখবো, আব্বুকে বলো আমি রোজা রাখবো, আম্মুকে বলো আমি রোজা রাখবো। ভোরবেলাতে উঠবো আমি, করোনা মানা। আরে লিডার চলে আইছে। ডন, আর তোর দাঁতন ভাঙা লাগবে না, দ্রুত এদিকে আয়। লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, তুমি ভালো আছো? কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। শুধু তোমরা ডাকিছো, তোমাদের ডাকে তোমাদের দাওয়াত রক্ষার্থে আমার পোলাপান অন্য জায়গায় রেখেও তোমাদের দাওয়াতে আমি কবুল করছি। আপনি আইছেন, খুব খুশি হয়েছি বস। ইমাম সাহেব, আমার লিডারের ইফতারিটা দেন। আমার লিডারের জন্য ইফতারি, কয়টা মুড়ি আর দুটো খেজুর মাত্র। প্রতিটা রোজাদার ব্যক্তির জন্য সমান সমান ইফতারি, সে হোক বড়লোক হোক গরিব। আমাদের উচিত যে ইফতারিটা দেয় তার দিকে বিবেচনা করে সে যে ইফতারিটা দেয় সেটা দিয়ে সন্তুষ্টি স্বরূপ রোজাটা ভাঙা। আমাদের প্রত্যেকটা মুসলমানের এটা আমাদের নৈতিক দায়িত্ব। সুমন,
তুমি যে আমারে ডেকে নিয়ে এসে তুমি যে এরকম অপমান করবা এটা তো আমি ভাবতেও পারিনি। আমি বিরিয়ানি ছাড়া ইফতারি করিনি। ইমাম সাহেব, তাই বলে আমার নেতার জন্য স্পেশাল কিছু বাজেট করা হয়নি, এইটা আমি কোনোভাবে মানিয়ে নিতে পারলাম না। আমি তো বুঝতে পারিনি যে আপনি আসবেন, তা জানলে আমি আরো ভালো কিছু ব্যবস্থা করব। আপনি যে বলছেন আপনার নেতার জন্য স্পেশাল কিছু বাজেট করা, আসলে স্পেশাল বলতে কিছুই নাই। আপনি যদি মারা যান, আপনার কবরের জায়গা হবে 3.5 হাত। সে একজন গরিব মানুষ, তার কবরের জায়গা হবে 3.5 হাত। তাহলে আপনি কিসের জন্য এখানে বৈষম্য সৃষ্টি করছেন? আপনি যে ইফতারি প্লেট নিয়ে টানাটানি করবেন, কোনটা বেশি কোনটা কম, এটা আপনার টানাটানি করা উচিত না। ইফতারি তো সামান্য কিছু খেলে ইফতারি হয়ে যায়। আজকের থেকে আপনারা নিয়ত করেন বৈষম্য না করে সঠিকভাবে ইফতারি করা এবং সঠিকভাবে বন্টন করে দেওয়া, এটা আমাদের সবারই উচিত। তাই আজকে থেকে তওবা করেন, এমন ধরনের ভুল ডিসিশন বা ভুল কোনো ভ্রান্তিতে আপনারা যেন না পড়বেন। আসলেই তো ইমাম সাহেব, ভুল তো আমারই। এখানে ইফতারি সবার জন্য সমান, কে ধনী কে গরিব, কে এমপি কে মিনিস্টার কে মন্ত্রী, কারোর দেখা যাবে না, সবাই সমান। ভুল তো আমারই হয়েছে। ইমাম সাহেব, আজকে থেকে একটা শিক্ষা পাইলাম যে আমার ইফতারির খাবার যতই ভিআইপি হোক না কেন, আমার পাশে যদি কোনো গরিব মানুষ সামান্য পানি খেয়ে ইফতারি করে, তাহলে তার সাথে দাঁড়িয়ে আমিও পানি দিয়ে ইফতারি করব। আমার জন্য ভিআইপি কোনো খাবার আমি খাবো না। আজকে আপনারা সবাই যে শিক্ষাটা পেলেন, আমাদের সকলেরই উচিত এই শিক্ষাটা বুকে লালন করে বাকি রোজাগুলো শেষ করা। আল্লাহ আপনাদের সবার উপর রাজি হোক। আমিন।